খাই না। মা জড়ায় ধরছে, কুতুবউদ্দিন মেরা কাম বন গয়া, আমার কাম হয়ে গেছে, তোমার আল্লাহ তোমার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছে। তোমার আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করছে, তোমার আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করছে। মা যদি আদর্শবান হয় সন্তান আদর্শবান হবে, মা যদি আদর্শবান না হয় সন্তান কখনো কোনদিন আদর্শবান হবে না। বাবা যদি আদর্শবান হয় সন্তান আদর্শবান হবে, বাবা যদি আদর্শবান না হয় সন্তান কখনো কোনদিন আদর্শবান হবে না। আমাদের বাচ্চা নষ্ট হয় আমাদের কারণে, আমাদের বাচ্চা নষ্ট হয় বাবার কারণে, বাচ্চা নষ্ট হয় মার কারণে। মা আর বাবা আদর্শবান হয় নাই। ফকি আবুল সামরকন্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন দোস্তু, ওনার কিতাবের মধ্যে নব দম্পতি হয়েছে, বিয়ে শাদী হয়েছে দোস্তু। এবার দুইজনে প্রথম রাত্রে প্রতিজ্ঞা করছে, চলো আমরা রব্বুল আলমিনের কাছে নেক সন্তান চাই। দুইজনে নেক সন্তান চাইছে, আল্লাহ গো আমাদেরকে নেক সন্তান দান করেন, আমাদেরকে নেক সন্তান দান করেন। রব্বুল আলমিন তাদেরকে ছেলে সন্তান দিছে। হাঁটি হাঁটি পাপা করে ছেলে বড় হয়ে গেছে, বাবার সাথে বাজারে যাইতে পারে এমন এতটুক বড় হয়েছে। একদিন বাজারে যাইতেছিল বাবার সামনে, আর ছেলে পিছনে। এবার বাবা দেখলো ছেলে দোস্তু পিছনে বড়ই গাছ থেকে বড়ই উঠে খাইতেছে। রাস্তার পাশে যে বড়ই গাছ, ওই রাস্তার পাশের বড়ই গাছ থেকে বড়ই উঠে খাইতেছে। বাবা চিন্তা করলো, আমরা তো নেক সন্তান চাইছিলাম, এই ছেলে তো চুর হয়েছে, এই ছেলে তো চুর। রাস্তার পাশের বড়ই গাছ থেকে বড়ই উঠে খাইতেছে, আরে ছেলে তো নেক হয় না, চুর হয়েছে। বাবা আর বাজারে যায় না, ছেলের নিয়ে বাড়িতে আসছে, এসে কান্নায় ভেঙে পড়ছে। বিবি জিজ্ঞেস করে বাচ্চার বাবারে, আপনি কান্দেন কেন, কি হয়েছে? কয় সর্বনাশ হয়ে গেছে, সব শেষ, আমরা তো রব্বুল আলমীর কাছে নেক সন্তান চাইছিলাম, এই ছেলে তো নেক হয় না, ছেলে তো চুর হয়েছে, চুর। কই কিভাবে চুর হয়েছে, কি করছে? কই আজকে যখন বাজারে যাইতেছিলাম আমি সামনে ছেলে পিছনে দেখছি রাস্তার পাশের যে বড়ই গাছ, বড়ই উঠায় খাইতেছে। তো অনুমতি ছাড়া বড়ই খাওয়া এটা কি ভালো মানুষের স্বভাব? এটা তো চুরের স্বভাব, এই ছেলে তো চুর হয়েছে। এবার বিবি কান্না শুরু করে দিছে। ছেলের মা, বাচ্চার মা এবার কাঁদতেছে, স্বামী গো এই অপরাধ বাচ্চার না, এই অপরাধ আপনারও না, এই অপরাধটা আসলে আমার। কই তোমার কিভাবে অপরাধ? কই তাহলে শুনেন, বাচ্চাকে যখন আমি গর্ভে ধারণ করছিলাম তখন পাশের বাড়িতে গেছিলাম, বড়ইয়ের মৌসুম ছিল, গাছের মধ্যে বড়ই পাইকে রয়েছিল, আর জিহ্বাকে সংবরণ করতে পারি নাই, কন্ট্রোল করতে পারি নাই, বড়ই পাইরে খাওয়া শুরু করছি। কিছু বড়ই নিয়ে চলে আসছি, আইসে খাইছি, অনুমতি কখনো কোনদিন নেই নাই। বুঝতে পারলাম আমি চুরি করে বড়ই খাইছি, এটার প্রভাব আমার সন্তানের উপরে পড়ছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবুয়াহু ইউহাফিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদুল কাউনাইন ফখরুল আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা সন্তান ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করে তার বাবা মা তাকে ইহুদি বানায় দেয়, তার বাবা মা তাকে নাসারার খ্রিস্টান বানায়, তার বাবা মা তাকে অগ্নি পূজারক বানায় দেয়। সন্তান যে আগুনের পূজা করে এটা বাবার কারণে আর মার কারণে করে। সন্তান যে ইহুদি হয় বাবার কারণে আর মার কারণে হয়। সন্তান যে নাসারা হয় দোস্তু কে বানায় বলেন? বাবা আর মা, এদের কারণে হয় দোস্তু। তাহলে বাবা আর মা যদি আদর্শবান হয় তাহলে সন্তান আদর্শবান হবে। বাবা আর মা যদি আদর্শবান না হয় তাহলে সন্তান কখনো কোনদিন আদর্শবান হবে। অনেকে দোস্তু মাদ্রাসা এসে বলে আমার বাচ্চারা টেলিভিশন দেখে, আবার অনেকে এসে মাদ্রাসা এসে বলে আমার বাচ্চাটা এত বড় হয়েছে এরপরেও নামাজ পড়ে না। আমি আপনার জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এলাকার প্রতিষ্ঠান এই শমশেরিয়া মাদ্রাসায় কোনো টেলিভিশন আছে? বলেন না আছে? তাহলে টেলিভিশন কোথায় আছে? আপনার ঘরের প্রতিষ্ঠানে আছে। কোথায় আছে বলেন ভাই? আপনার ঘরের প্রতিষ্ঠানে। তাহলে বাচ্চার টেলিভিশন দেখা শমশেরিয়া মাদ্রাসা থেকে শিখে নেয়, টেলিভিশন দেখা এটা আপনার ঘর থেকে শিখছে। অনেকে বলে বাচ্চা নামাজ পড়ে না, দোস্তু বাচ্চা নামাজ পড়বে কিভাবে? আমাদের মাদ্রাসায় শমশেরিয়া মাদ্রাসায় বেনামাজি কোনো শিক্ষক নাই দোস্তু। তাহলে বাচ্চা নামাজ পড়ে না কেন? আসলে ঘরে বাবা নামাজ পড়ে না, ঘরে মা নামাজ পড়ে না। অনেকে বলে বাচ্চা গেমস খেলে, বাসায় গেলে গেমস খেলে। দোস্তু এই মাদ্রাসায় কি গেমসের কোনো রুম আছে দোস্তু? যে গেমসের মেশিন বসানো হয়েছে? ভাই আছে ভাই, কোনো গেমসের কোনো মেশিনের ব্যবস্থা নাই। তাহলে বাচ্চা গেমস খেলা শিখলো করতে গিয়া, মুটু পাতলু চিনল করতে গিয়া, রবু ভাই 1 2 করতে গিয়ে চিনল দোস্তু। রবু ভাই 1 2 করতে শিখছে কই বাবার কাছ থেকে। কার কাছ থেকে ভাই? আপনি বাবার কাছ থেকে শিখছে। কার কাছ থেকে শিখছে? মায়ের কাছ থেকে শিখছে। এই কারণে বুজুর্গ দিন বলছে মাদ্রাসা 2 প্রকার, একটা হলো এলাকার মাদ্রাসা আর একটা হলো ঘরের মাদ্রাসা। শিক্ষক শিক্ষিকা 2 প্রকার, একটা হলো এলাকার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা আর একটা হলো ঘরের শিক্ষক শিক্ষিকা। আপনাদেরকে আগে জিজ্ঞাসা করতে চাই, বাচ্চা ঘরের মাদ্রাসায় বড় আগে হয়েছে না এলাকার মাদ্রাসায় আগে আসছে? জুড়ে বলেন, কোন মাদ্রাসায় বড় হয়েছে? শিক্ষক আর শিক্ষিকা কারা আগে হয়েছে? এলাকার হুজুররা আগে হয়েছে না বাবা আর মা আগে হয়েছে? হুজুর আমার বাচ্চাটা বিড়ি আর চুরট খাবে না, এটা তো আপনার কাছ থেকে শিখছে। শমশেরিয়া মাদ্রাসায় বিড়ি চুরট খায় এমন কোনো হুজুর নাই।
শমশেরি মাদ্রাসা এমন কোনো হুজুর নাই। হুজুর আমার বাচ্চারা বাড়িতে গেলে টুপি মাথার দেয় না, আসলে টুপি ছাড়া এনে একজন হুজুরও নাই, তাহলে টুপি মাথার না দেওয়াটা এটা করতে শিখছে, এটা আম্মের কাছ থেকে শিখছে। হুজুর আমার বাচ্চারা বাড়িতে গেলে ফ্যান আর শার্ট পরে, আসলে ফ্যান আর শার্ট এই মাদ্রাসার কোনো হুজুররা পরে নাই, করতে শিখছে আপনার কাছ থেকে শিখছে। করতে শিখছে বলেন আপনার কাছ থেকে। হুজুর আমার বাচ্চাটা হুজুর চুরি করে, পকেট থেকে হুজুর টাকা পয়সা নিয়ে যায়, তার মার ভ্যানিটি ব্যাগ থেকে অনেক টাকা নিয়ে যায়, তার বোনের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নিয়ে যায়। আমাদের এনে কোনো ব্যাগের ব্যবস্থা না, পকেটের ব্যবস্থা নাই, আসলে টাকা নেওয়াটা আপনার ঘর থেকে শিখছে, কখনো কোন দিন মাদ্রাসা থেকে শিখে না। আরে এগুলো মাদ্রাসাতে শিখে না, মাদ্রাসায় এগুলো শেখানো হয় না। মাদ্রাসা তো খৌফে খুদা, খাসিয়াতে এলাহি, তাকওয়া তাহারা, আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছবে সেটা শেখানো হয় মাদ্রাসায়। আগে বলছি মাদ্রাসার সম্পর্ক যখন নবীজির সাথে হয় তখন মাদ্রাসা হয়। যারা দুধ পান করে তারাই আসতে পারে, অন্য কেউ আসতে পারে না দুষ্ট এই মাদ্রাসাগুলোতে। তাহলে বাচ্চা যত দুষ্টামি, বাচ্চা যত ধরনের যত অনাচার শিখছে, করতে শিখছে বলেন আপনার কাছে শিখছে। আমার উস্তাদে মুহতারাম মহিউস সুন্নাহ আল্লাহ মাহমুদুল হাসান সাহেব বলেন, দুষ্টু বাবা বাচ্চাকে কুলে নেয়, বাবার হাতে সিগারেট থাকে, বাচ্চা ধরতে চায়, বাবা ধরতে দেয় না, ওই দেয় ধরতে। বাচ্চা কি বলে জানেন? হুজুর বলছে, বাচ্চা বলে আব্বু এটা এত মজার জিনিস, আপনি সকালেও খান, দুপুরেও খান, বিকালেও খান, আমি দেহি খাইতে, আমারে দেন না, ঠিক আছে মনে রেখে, আপনি তো এটা খাইছেন, আমি এর চেয়ে আরো মারাত্মকটা খামো, আমি এর চেয়ে আরো মারাত্মকটা খামো। কোনটা খামো জানেন? কয় আমি আমনের বাবা না ডাকিয়া আরেকটা যে আছে বাবার ইয়াবা, আমি ওইটা খামো, আমি ওইটা খামো। আপনার সন্তান বাবার ইয়াবা খাওয়া করতে শিখছে জানেন? আপনার কাছ থেকে শিখছে। কেন? ওই যে আপনি যে লম্বা একটা সুরট খাইছিলেন, ধোয়া নাক দিয়ে বাইর করছিলেন, চোখ দিয়ে বাইর করছিলেন, কোন দিয়ে বাইর করছিলেন ভাই? নাক দিয়ে বাইর করছিলেন, চোখ দিয়ে বাইর করছিলেন, কান দিয়ে বাইর করছিলেন, আপনার বাচ্চারা কুলে নিছিলেন আর খাইছিলেন, আপনার বাচ্চা তখন এটা শিখছে আপনার কাছ থেকে। বলছে আব্বু টেনশন করেন না, আমি বড় হইলে এমন খাওয়া খাবো আপনার নাম গন্ধ ভুলাই সারমু, দাদার নামও আমি ভুলাই সারমু, পর দাদার নামও ভুলাই সারমু, আমি সবার নাম ইতিহাস থেকে আমি মুইসা দিব, আমি এমন খাওয়া খামু, আপনারও মারমু, মারেও মারমু, সবারে মাইরা টাকা পয়সা ভাই কইরা এরপরে আমি খামু। আপনি অতিষ্ঠ হইয়া আমার নামে মামলা করবেন, মুকদ্দমা করবেন, পুলিশ নিয়ে আসবেন, আমাকে ধরাইয়া দিবেন, দিয়ে জেলখানায় পাঠাবেন, এরপর জেলখানাতে বাইরে আসবো, আইসা আবার আপনাদেরকে মারমু, মাইরা নাম ইতিহাস যা আছে সব মুসাইয়া সারমু। কেন? আব্বু আপনি যেটা খাইছেন এটা তো আমার দেন নাই। তাহলে আপনার বাবা বাচ্চা যে আবার বাবা খাওয়া শিখছে, হুজুর একসাথে বলেন করতে শিখছে, হুজুরের কাছ থেকে শিখছে না বাপের কাছ থেকে শিখছে? বলেন না কোন জায়গাতে শিখছে? আরে এটা বাপের কাছ থেকে শিখছে, এটা হুজুরের কাছ থেকে শিখে নাই, এটা বাবার কাছ থেকে শিখছে। ওই সমস্ত বাবাদেরকে অনুরোধ করব, মাদেরকে অনুরোধ করব, আপনার শিক্ষক, আপনার শিক্ষিকা, আপনি আদর্শবান হন, আপনি মুখের মধ্যে এই সাইনবোর্ডটা লাগান। যদি সাইনবোর্ডটা না লাগান আপনার বাচ্চা কখনো কোন দিন এই সাইনবোর্ডটা লাগাবে না। বিশেষ করে আজকে যারা হাফেজে কোরআনের বাবা হইতেছেন, আমি দেখে লজ্জা দিতে চাই না, আপনি এই সাইনবোর্ডটা লাগান। জানেন এই সাইনবোর্ডটা না লাগায় যদি কবরে যান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কোন দিন আপনার চেহারার দিকে তাকাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার চেহারা থেকে মুখ ফিরে অন্যদিকে রাখবে। যারা এখন পর্যন্ত এই সাইনবোর্ডটা লাগাই নাই, এখন পর্যন্ত দাড়িটা লাগাই নাই, দোস্ত কুরআন হাদিসের ভাষায় ফিকহে হানাফি সহ অনেক ফিকহের কিতাব অনুযায়ী বোঝা যায় এই মানুষটা নামাজ পড়তেছে, গুনাহে কবিরা তার আমলনামায় লেখা হইতেছে। একটা মানুষ নামাজ পড়লে গুনাহ করতে পারে না দোস্ত, এই মানুষটা কুরআন শরীফ পড়তেছে, গুনাহে কবিরা তার আমলনামায় লেখা হইতেছে। একটা মানুষ জিকির আজকার করতেছে, গুনাহে কবিরা তার আমলনামায় লেখা হইতেছে। একটা মানুষ ঘুমাইতেছে, গুনাহে কবিরা লেখা হইতেছে। কেন দোস্ত? এই সাইনবোর্ডটা সে এখন পর্যন্ত লাগাই নাই। আগামীকালকে সকাল পর্যন্ত কে কে বাঁচবেন একটু হাত উঠান। আগামীকালকে সকাল পর্যন্ত কে কে বাঁচবেন? হে যুবক ভাইরা একটু হাত উঠান না, যুবক ভাইরা একটু হাত উঠান। কে কে বাঁচবেন? মা বোনেরা একটু চিন্তা করেন কে কে বাঁচবেন। জামাইরে যে না করছেন সাইনবোর্ডটা লাগাইয়েন না, ছেলের যে বলছেন তোর বয়স হয় নাই, কে কে বাঁচবেন একটু হাত উঠান। হে যুবক ভাইরা, ইব্রাহিম বিন আদম রহিমাল্লাহ তাআলা বলকের বাদশা ছিলেন, উনার কাছে এক যুবক আসছে, আইসা বলে হুজুর গুনাহ করতে মন চায়, হুজুর একটু অনুমতি দেন, বান্দরামি করতে মন চায়, দুষ্টামি করতে মন চায়, একটু অনুমতি দেন হুজুর। চিন্তা করছেন দুষ্টামি করবো, বান্দরামি করবো, হুজুরের কাছে আইসে অনুমতির লাগে। কিসের লাগে বলেন? অনুমতির লাগে। হুজুর একটু অনুমতি দেন, আপনি দিলেই তো পারেন, আপনি কয়ে দেন, আচ্ছা যাও কিছু হইব না, করে ফেলাও, তাহলে আমি করা শুরু করবো। চিন্তা করছেন কি অবস্থা? যুবকরা বান্দরামি করবো, এটা লাগে অনুমতির লেগে আইসে। হ্যাঁ যুবকরা হুজুর একটু 31st নাইটে একটু ডিস্ক বাজানো, একটু অনুমতি দিলাম না হুজুর, দিলাম একটু। কি বলেন? 31st নাইট, কি বলেন রাত্রিবেলা ডিস্ক বাজানো সবের কাজ না দিলার কাজ? হুজুর একটু দেন না হুজুর, আজকে রাত্রে তো বাজামু 12টা 1-0-0-0 হুজুর বাজাই বলমু। কি বলেন? মুসলমানের তরিকা না ইহুদিদের তরিকা?
মুসলমানের তরিকা না, ইহুদিদের তরিকা। হে যুবক, তুমি কার পিছনে ধরতেছো? তুমি তো কারুনের তরিকা ধরতেছো, নমরুদের তরিকার পিছনে ধরতেছো, তুমি তো উদ্বা সাইবার তরিকা ধরতেছো। এটা মুসলমানদের কোনো তরিকা না। 31st নাইট উদযাপন করা এটা মুসলমানদের কোনো তরিকা না। কার পিছনে ধরতেছো? যুবক আসছে, আইসা হুজুর অনুমতি দেন, হুজুর একটু গুনাহ করে ফেলাই, একটু বান্দরমি করে ফেলাই, হুজুর একটু অনুমতি দেন। কয় না এই যুবকরা একটু বাজাইবো তো, একটু অনুমতি দেওয়া দেন। আচ্ছা এই বছরই বাজাইবো, মানে এই বছরই বাঁচবো, পরের বছর আর বাঁচতো না। কি বলেন ভাই? কথার দ্বারা বুঝে যায় এই বছরই বাঁচবে, পরের বছর আর বাঁচবে না। যুবক এসে বলে হুজুর অনুমতি দেন, একটু গুনাহ করি, হুজুর অনুমতি দেন, একটু গুনাহ করি, দাড়িটা এখন রাখবো না, পরে রাখবো, আগে বান্দরেমি করে হুজুর একটু অনুমতি দেন, দাড়িটা পরে রাখবো, নামাজটা হুজুর এখন ধরবো না, একটু অনুমতি দেন, হুজুর কিছুদিন নামাজ ছাড়া থাকবো, পরে নামাজটা ধরবো, পর্দাটা এখন করবো না, হুজুর একটু অনুমতি দেন, কিছুদিন বান্দরেমি করি, কিছুদিন এনজয় করি, পরে পর্দা করবো। যুবক এসে অনুমতি চাইছে, বড় বুজুর্গ ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, উনার কাছে অনুমতি চাইছে। আল্লাহওয়ালারা বড় আল্লাহওয়ালারা বড় হেকমতওয়ালা ছিলেন দোস্ত। বলছেন হ্যাঁ যুবক তোমার অনুমতি আছে। হে যুবক ভাইরা খুব খেয়াল করে শুনেন, ওর শেষ হয়ে গেছে। কয়েকটা শর্ত যদি তুমি পুরা করতে পারো তাহলে তোমার অনুমতি আছে। কয়েকটা শর্ত যদি পুরা করতে পারো তোর অনুমতি আছে। কয় হুজুর কি শর্ত বলেন? কয় একদম সহজ শর্ত, এগুলো যদি পুরা করতে পারো তাহলে অনুমতি আছে। যুবক হুজুর বলেন আমি পারবো, একদম সহজ। এই এলাকার যুবকরা তৈরি হন, একদম সহজ শর্ত, একদম সহজ। হুজুর কি শর্ত একটু কর না দেখি। কয়টি মানলে হ্যাঁ হুজুর গুনাহ করতে পারবো, বান্দরমি করতে পারবো? পারবা। কয় 1 নম্বর শর্ত হলো এই আল্লাহর রিজিক খাওয়া ছাইড়া দেও। কার রিজিক খাওয়া ভাই? ও ভাই কার দেখাওয়া ছাইড়া দিতে হবে? যুবক কয় হুজুর এইটা তো সহজ না, এটা তো অনেক কঠিন। এই এলাকার যুবকরা কয় হুজুর ভাত খাবো না, রুটি খাবো। কি খাবো? ভাত খাবে না, কি খাবে বলেন ভাই? আবার কেউ কইতে পারে হুজুর আম অনেক বেশি হয়, খালি আম খাবো হুজুর। কি বলেন? আম দিছে কে? যুবকে কয় হুজুর এটা তো অনেক কঠিন, মানা যাবে না। কয় আরেকটা সহজ আছে। কয় কি সহজ? ওই যে বাবা ছেলেরা কয় না আমার করতে বাইরো, বান্দরমি করবে, আমার বাড়িতে দেখবে বাইরো। কয় গুনাহ যেহেতু করবা আল্লাহর রাজত্বের বাইরে চলে যাও। কয় হুজুর এটা তো আরো অনেক কঠিন, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যেদিকে দেখি রাজত্ব কার? হুজুর এটা তো আরো বেশি কঠিন। কয় যুবক রে আরেকটা 3 নম্বর সহজ শর্ত আছে, এটা আরো সহজ। কই কি সহজ? কই আজরাইল যখন তোমার জান কবজ করতে আসবে তখন বলবা হরতাল অবরোধ, আমার ধারে কাছে আসবে না। কই হুজুর এটা তো আরো মারাত্মক কঠিন। কই তাহলে 4 নম্বর আরেকটা আছে, এটা আরো সহজ। কি? কই তোমার যখন মওতের পরে কবরে রাখা হবে, মুনকার নাকির 2 জন ফেরেশতা আসবে তোমাকে সলজব করার জন্য, তখন কবরে ঢুকতে দিও না। হুজুর সর্বনাশ, এটা তো আরো সমস্যা। কই তাহলে 5 নম্বর আরেকটা আছে, এটা আরো সহজ। গুনাহ করার কারণে যখন জাহান্নামের ফেরেশতারা জিনজির লাগাইয়া টাইনা আর হেসরাইয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তখন তুমি বলবা হরতাল অবরোধ, জিনজির লাগালো না, আমি জাহান্নামে যাবো না। হুজুর এটা আরো কঠিন। তাহলে কি নিয়ত করবা? অনুমতির লাগে না আসছি না, কি নিয়ত? হুজুর 1 নম্বরটা মানতে পারবো না, 2 নম্বরটা মানতে পারবো না, 3 নম্বর পারবো না, 4 নম্বর পারবো না, 5 নম্বর পারবো না। হুজুর তওবা করতেছি, আজকে নিয়ত করলাম আর কখনো কোনদিন গুনাহ করবো না। সুবহানাল্লাহ বলেন না? হুজুর নিয়ত করলাম আর কখনো কোনদিন কি করবো না ভাই, গুনাহ কখনো, কি বলেন, নিয়ত করতে পারি না আর কখনো কোনদিন গুনাহ করবো না। ও ভাই নিয়ত করতে পারি না আমরা ইনশাআল্লাহ, কি বলেন ভাই? আল্লাহ আমাদেরকে কবুল করো, বলেন আমিন। নামাজ ছাইড়া দেওয়া সবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। নামাজটা ছাড়বো না, নামাজ ছাইড়া দেওয়া গুনার কাজ, নামাজটা ছাড়বো না। মার বোনেরা যারা শুনতেছেন তারা নিয়ত করে যায়, পর্দা না করা সবের কাজ না গুনার কাজ? জুড়ে বলেন ভাই গুনার কাজ। নুরুজ্জামান সাহেব প্রজেক্টর বন্ধ করছে, আপনার রাগ করেন না। পুরুষদেরকে এমনি দেখা যেরকম হারাম, পুরুষদের ছবি দেখাও কি বলেন হারাম। আমি এখানে প্রজেক্টর ওয়াজ করলে আমার ছবি আপনারা দেখবেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা হারাম। ওয়াজ করতে আসছি সব কামানোর জন্য, কিন্তু গুনাহ কখনো কোনদিন করা যাবে না। নিয়ত করি আমরা কখনো কোনদিন পর্দার খেলাফ কোনো কাজ কখনো কোনদিন করব না। হারাম খাবার কখনো কোনদিন গ্রহণ করব না। তাহলে কুকুরের বারবিকিউ, বিড়ালের বারবিকিউ, কচ্ছপের বারবিকিউ, বড় ভোতাবেঙ্গের বারবিকিউ কক্সবাজারে গিয়ে খাওয়া যাবে না। কাকড়ার বারবিকিউ কখনো কোনদিন খাওয়া যাবে না। হে যুবকরা যারা বাইক চালাইছেন আর গরমের ঠেলায় খাইছেন আর চালাইছেন, নিয়ত করে ফেলান কখনো কোনদিন আর খামু না। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জোরে বলেন না আমিন। সর্বোপরি নিয়ত করি এই মাদ্রাসার সাথে, মাদ্রাসার উস্তাদদের সাথে, ছাত্রদের সাথে আমরা জড়িত থাকার চেষ্টা করব। রব্বুল আলামিন এই উসিলায় যদি আমাদেরকে মাফ করে দেয়, ব্যবসা মহিলাকে মাফ করছে, বাজারি মহিলাকে মাফ করছে, হাফেজে কোরআনের বাতিতে তেল ভরে দিছে, রব্বুল আলামিন মাফ করে দিছে। আমি আর আপনি যদি সম্পর্ক রাখি মাওলানা নুরুজ্জামানের সাথে, উস্তাদদের সাথে, ছাত্রদের সাথে, কি বলেন, রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করতে পারে না? পারে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুক, সবাই বলেন আমিন। জুড়ে বলেন না আমিন, সবাই জুড়ে বলেন না আমিন। আল্লাহ
আল্লাহ কবুল আর মঞ্জুর করো, বলেন আমিন। সারা দেশে বলি দোস্তু, সারা দুনিয়াতে দোস্তু, কারা আপন কারা পর, করোনা ভাইরাস আমাদেরকে দেখাই দিছে দোস্তু। বাবা ছেলেকে রেখে বাঁচতেছিল, ছেলে বাবাকে রেখে বাঁচতেছিল, মা মেয়েকে রেখে বাঁচতেছিল, মেয়ে মাকে রেখে বাঁচতেছিল দোস্তু। বাবা মারা গেছে, ছেলেরা লাশ কবরে ফালছে, বাঁশ দিয়ে ধাক্কাই দিয়ে কবরে ফালছে, মাকে জঙ্গলে ফালা রাখছে। টাঙ্গাইলে ঘটনা ঘটছে না ঘটে নাই? আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। সারা দুনিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ যখন মরতেছিল তখন দোস্তু কবরের মধ্যে রাখা হয় নাই, আগুনে পুরানো হইতেছিল, পানিতে বাসানো হইতেছিল দোস্তু, মাটি চাপা দেওয়া হইতেছিল। আল্লাহ শুকুর, বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম, মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমামরা, হাফেজে কুরআনরা প্রশাসনের সাথে বসে বলছে করোনায় আক্রান্ত হইয়া আমাদের কোনো ভাই, আমাদের কোনো বোন যদি মারা যায় তাহলে তাদেরকে আমরা মাটি চাপা দিতে দিব না, পানিতে বাসাইতে দিব না, আমরা লাশকে পুরাইতে দিব না, আমরা আমাদের জীবন বাজি নিয়ে আমরা তাদের লাশকে ঘর থেকে বাইর করব, আমরা গোসল দিব, আমরা কাফন চড়াবো, আমরা নামাজে জানাজা পড়বো এবং তাদেরকে কবরে রাখবো। কি বলেন, করছে না করে নাই? তাহলে যদি সম্পর্ক রাখি তাহলে এরা আমার জন্য এই কাজগুলো করবে, আর যদি সম্পর্ক না রাখি আমার ছেলে বাঁচবে, আমার মেয়ে বাঁচবে, আমার লাশ পচবে, আমার লাশ গলবে, কুকুরে খাবে, শ্রীগালে খাবে, কিন্তু আমার লাশ কেউ কখনো কোনদিন ধরবে না। সবচেয়ে বড় ক্ষতি, আরো বড় ক্ষতি দোস্তু, খতম দুই প্রকার, একটা রেডিমেড খতম আর একটা আসল খতম। যদি সম্পর্ক না রাখি তাহলে আজিমপুর গুরুস্থানে যাইতে হইব খতম কিনার লাগে। কোথায় যেতে হইব ভাই? আজিমপুর গুরুস্থানে যাইতে হইব, বনানী গুরুস্থানে যাইতে হইব। এক ধরনের ঠকবাজ দোস্তু, টুপি আর দাড়ি আর পাঞ্জাবি লাগাই বসে রয়েছে, সাহেবের বাবা মারা গেছে আর মা মারা গেছে, পিছনে ধরে কয় সাহেব খতম লাগবে নি, খতম লাগবে নি, কয় হ লাগবো, কয় কয়টা আছে, কয় লাগবে কয়টা, আমার কাছে তো খতম অনেক আছে, আপনি লাগবে কয়টা, কয় 3টা লাগবে, কত কইরা, কয় এক খতম 10,000, এক খতম কয় হাজার বলেন ভাই? 10,000। আচ্ছা, এক খতম 10,000, তো 3 খতম সাহেবে কিনছে বাপের লেগে, মাল লেগে কিনছে, 3 10 কত বলেন ভাই? 30। এটার নাম হলো রেডিমেড খতম ভাই। কি খতম বলেন ভাই? রেডিমেড। আর একটা হলো আসল খতম, মরতে দেরি হবে দোস্তু, আপনার জন্য কোরআনে কারিমের খতম চালু হইতে দেরি হবে না। এটা কোন সময় সম্ভব হবে? যদি শমশেরিয়া মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, এই মাদ্রাসায় সহায়তা করেন, সহযোগিতা করেন, পাশে থাকেন, আপনি মরতে দেরি হবে কিন্তু খতম চালু হইতে কি হবে না ভাই? দেরি হবে না। আহা, দাদা মারা গেছে, চাচা মারা গেছে, আরে কত ভালো মানুষ ছিল, আরে আমার দাদু আর চাচি মারা গেছে ওই এলাকার, আরে কত ভালো মানুষ ছিল, এই চলো চলো বসি খতম চালু করি। আমি আপনাদেরকে জানতে চাই, জিজ্ঞেস করতে চাই, কি বলেন, আজিমপুরের খতম দরকার না আসল খতম দরকার? বনানীর খতম দরকার না আসল খতম দরকার? তাহলে আসল খতম যদি দরকার হয়, সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সবাই দরকার আছে না নাই? সবাই সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? কি বলেন, সবাই রাখবো তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা একটা কওমি মাদ্রাসা, এটা মৌলানা নুরুজ্জামানের কোনো ব্যক্তিগত মাদ্রাসা না, তার আব্বার কোনো ব্যক্তিগত মাদ্রাসা না, এটা পারিবারিক কোনো মাদ্রাসা না, এটা একটা কওমি মাদ্রাসা। বড় বড় উলামায়ে কেরাম সারা বাংলাদেশের ওনাদের তত্ত্বাবধানে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ওনাদের সার্বিক তত্ত্বাবধানে ঢাকার বড় বড় উলামায়ে কেরাম, হইতে পারে আপনাদের এলাকার সন্তান, কিন্তু ঢাকার বড় বড় উলামায়ে কেরাম সম্পর্ক রাখেন, ঢাকার বড় বড় উলামায়ে কেরামদের সাথে ভাবেন, ঘর কিভাবে করবেন সেটা আলোচনা করেন, আলহামদুলিল্লাহ বলেন ভাই। ছাত্রদেরকে কিভাবে পড়াবেন সেটা আলোচনা করেন, ছাত্রদের কিভাবে ভর্তি দিবেন সেটা আলোচনা করেন, শিক্ষক কাকে নিয়োগ করবেন, কাকে নিয়োগ দিবেন সেটা আলোচনা করেন দোস্তু। শুধু আলোচনায় না, প্রয়োজনীয়তা পেশ করেন। একটা মসজিদ হওয়া দরকার সেটাও বলেন, জায়গা দরকার সেটাও বলেন, ঘর দরকার সেটাও বলেন, বাচ্চাদের খাবার দেওয়া দরকার সেটাও আলোচনা করেন, পরামর্শ করেন। চাউলের বস্তা দরকার, ডাইলের বস্তা দরকার, আগেই বলছেন, আমি বলে দিছি, সেজদায় পড়ে কান্দো, আল্লাহর কাছে চাও। হ্যাঁ, সুন্নত হিসেবে এলাকাবাসীকে জানায় দাও যে আমাদের এখানে শরীক হওয়ার কি আছে বলেন, সুযোগ আছে। এটা তার ব্যক্তিগত কোনো মাদ্রাসা না। আজকে তো নিয়ত করি আমরা সকলেই শরীক হব। ও ভাই, হবো তো ইনশাআল্লাহ? কি বলেন, ও ভাই, হবো তো ইনশাআল্লাহ ভাই? চাউলের বস্তা, ডাইলের বস্তা, যেটা যা লাগে দোস্তু, আমরা শরীক হবো দোস্তু। উলামায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে না, আমার মাদ্রাসায় চাউল লাগবে, আমার মাদ্রাসায় ডাইল লাগবে, আমার মাদ্রাসায় তেল লাগবে দোস্তু, এগুলো জায়গায় জায়গায় গিয়ে বলে না। আমরা নিয়ত করি, আমরা এসে খবর নিব। বকাটে যুবক ডাইককে খবর লইছিল, ভাই তোমার কি হয়েছে? কয় তেল নাই। কয় অপেক্ষা করে, আমি নিয়ে আসতেছি। তাহলে আমার আসতে হবে মাদ্রাসায়। এই নুরুজ্জামান, কি লাগবো তোমার মাদ্রাসায় বলো, আমি কি দিতে পারি? চাউলের বস্তা? আচ্ছা 10টা বস্তা পাঠায় দে, 5টা বস্তা পাঠায় দে। মুরব্বি, আপনার চাউলের ঘুরাউন, আপনার টাকার ঘুরাউন, আপনার আমের ঘুরাউন, আর বিশাল আপনার সেই হিমঘর, এগুলো সব পড়ে থাকবে, কোনো কিছু আপনার কবরে কখনো কোনদিন যাবে না। যদি 10টা 20টা চাউলের বস্তা দেন, ডাইলের বস্তা দেন, এইটা আপনার কবরে যাবে, অন্য কিছু কখনো কোনদিন কবরে যাবে না। আজকে থেকে আমরা নিয়ত করি, আমরা আসা যাওয়া করবো, খোঁজ খবর নিব। ও ভাই, নিব তো ভাই ইনশাআল্লাহ ভাই? ও ভাই, নিব তো ইনশাআল্লাহ ভাই? যদি চাউলের বস্তা লাগে, ডাইলের বস্তা লাগে, কি বলেন ভাই? এখানে যেহেতু বোর্ডিংয়ে ছাত্ররা খায়, দরকার আছে না নাই?
বাবা দরকার আছে না নাই? তাহলে আমরা যদি জানি যে আসলে এখানে দরকার আছে, আজকে জানতে পারলাম, তাহলে আমরা নিয়ত করে ফেলাই। আমি বলবো না আপনি দাঁড়ায় নিয়ত করেন, এই ধরনের তশকিল আমরা করি না। আমি নিয়ত করে ফেলাই, ডান হাতে দিব, বাম হাতে যেন টের না পায়, তারে ফোন দিব। ঠিক আছে, 2টা চাউলের বস্তা আমার নামে লেখো, 3টা চাউলের বস্তা আমার নামে, এই 5টা চাউলের বস্তা আমার নামে, 2টা ডাইলের বস্তা আমার নামে লেখো, এই 20 কেজি তেল আমার নামে লেখো, এই ঠিক আছে আমি প্রতি মাসে তোমার মাদ্রাসায় 5 কেজি মুরগির গোশত দিব, এটা আমার নামে লিখে রাখো। 5 কেজি মুরগির গোশত বেশি টাকা না, কিন্তু সুবহানাল্লাহ আযীম বিশাল মেহমানদারি করানোর সওয়াব পাই গেলেন, বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি মেহমানদারি করলে বাড়িতে নিতে হবে, বাসায় নিতে হবে, 10টা আইটেম করতে হবে, এটা কঠিন দোস্ত। 200 ডিম কিনে দিয়ে যান, কি বলেন মেহমানদারি হয়েছে না হয় নাই ভাই? ভাই 200 ডিম কিনে দিয়ে গেলেন, মেহমানদারি হয়েছে না হয়েছে না ভাই? 5 কেজি মাছ কিনে দিয়ে গেলেন, কি বলেন মেহমানদারি হয়েছে না হয়েছে না ভাই? হয়েছে। 10টা লাউ কিনে দিয়ে গেলেন, কি বলেন মেহমানদারি হয়েছে না হয়েছে না ভাই? 10টা কদু কিনে দিয়ে গেলেন, কফি কিনে দিয়ে গেলেন, মেহমানদারি হয়েছে না হয় না ভাই? অবশ্যই মেহমানদারি হয়েছে। 2 বস্তা চাউল দিয়ে গেলেন, মেহমানদারি হয়েছে। আমরা এসে খবর নিব, এই জরুরতগুলো সবসময় আছে, সবসময় থাকে, আমরা পুরা করবো ইনশাআল্লাহ। কি বলেন করবো তো ইনশাআল্লাহ? সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মা বোনদেরকে কবুল করুক। মা বোনরা মা বোনদের জায়গায় নিয়ত করে আমরা খোঁজখবর নেব এবং পৌঁছানোর চেষ্টা করব। আপনারা আপনাদের জায়গাতে নিয়ত করেন, খোঁজখবর নেব, পৌঁছানোর চেষ্টা করব। এখন নিয়ত করামু, জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ কি হবে ভাই? শুরু হবে। মক্তবের বাচ্চাদের, কিন্ডারগার্টেনের বাচ্চাদের নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। আমি আমার নাতিরে দিব, আমি আমার ছেলেরে দিব। যদি হাফেজে কোরআন হয়ে যায়, আমার নাতি আমার ছেলে যদি হাফেজে কোরআন হয়ে যায়, সুবহানাল্লাহিল আযীম 10 জন মানুষকে সুপারিশ করবে, যাদের জন্য জান্নাত হারাম হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নাতি সুপারিশ করুক, চাই না চাই না? আমার ছেলে সুপারিশ করুক, চাই না চাই না? আমার মেয়ে সুপারিশ করুক, চাই না চাই না? এই যে জানুয়ারি আসতেছে দোস্তু, জানুয়ারি আসতেছে, হ্যাঁ আপনি ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আমাদের কোনো আপত্তি না। আগে দিন শিখান। ভাই আগে কি করেন ভাই? দিন শিখান। দিনদার ডাক্তার হোক, দিনদার ইঞ্জিনিয়ার হোক, দিনদার ব্যারিস্টার হোক, যদি আগে দিন শিখে পরে যদি ডাক্তার হয়, তো তার হাতে আমাদের মা বোন নিরাপদ। আগে যদি দিন শিখে পরে যদি ইঞ্জিনিয়ার হয়, তার হাতে আমাদের ভবন টবন সব নিরাপদ, রাস্তার কালভার্ট নিরাপদ, ব্রিজ নিরাপদ। আর না হয় পায়া সারা ব্রিজ বানাবো। কি সারা ভাই? পায়া সারা ব্রিজ বানাবো। ভূমিকম্প আসা লাগবে না দোস্তু, বাতাস আসলে মোটামুটি বিল্ডিং দোস্তু পড়তে থাকবে। এরকম দুর্ঘটনা আছে না নাই দোস্তু? যদি দিনদার ডাক্তার না হয় দোস্তু, অপারেশন করবে, কেসি ভিতরে রেখে দোস্তু সেলাই করবে। বাংলাদেশে এমন ঘটনা ঘটছে না, ঘটে নাই? কেন ঘটছে দোস্তু? দিন নাই। এখানে আগে দিন শিখান, পরে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, পাইলট যা বানান দরকার বানান। দিন আর ইসলামের নিয়ত সমস্যা নাই দোস্তু। এখানে নিয়ত করি জানুয়ারিতে আমাদের বাচ্চাদের ভর্তি করবো। ও ভাই কার কার নিয়ত আছে বাচ্চাদের ভর্তি করবো? কার কার নিয়ত আছে ভাই? ইনশাল্লাহ কার কার নিয়ত আছে জানুয়ারিতে? এই যে জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ চালু হয়েছে, আমার বাচ্চারে দিব, নাতিরে দিব, নাহলে একটা কালেকশন করে দিব, এরকম নিয়ত কার কার আছে? নিয়ত করতে পারি না ইনশাল্লাহ? কার কার নিয়ত আছে? আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।